অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে অনেকটা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে দ্বিপাক্ষিক পর্যায়ের এমন বৈঠক আগে হয়নি বলেও দাবি তাদের। বিশ্লেষকদের মত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণে পরিপূর্ণ বার্তা গেছে বিশ্ব দরবারে। ছাত্র জনতা অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউনূস সরকারের অংশগ্রহণে ছিল অনেকটাই ভিন্নতা। একই সঙ্গে অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও প্রচুর ব্যস্ত ছিলেন ডক্টর ইউনূস। মূল অধিবেশনের ভাষণে জুলাই অভ্যুত্থান ৩-০ ধারণা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক এবং নতুন বাংলাদেশের পাশে থাকতে বিশ্বকে আহ্বানও জানান তিনি। উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, দ্বিপাক্ষিক স্বার্থে এমন ব্যাপক পরিসরে বৈঠক আগে কখনো হয়নি। আঞ্চলিকভাবে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেক্ষেত্রের জন্য কিন্তু একটা ভালো মেসেজ গেছে যে বিশ্ব সম্প্রদায় বর্তমান সরকারকে সমর্থন করছে। আমি অনেকদিন কাজ করেছি কূটনীতির জগতে, বাংলাদেশের ক্ষেত্রে কখনো এত বাইল্যাটারালস, এত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধান যাই বলেন, এর আগে আমি কখনো দেখি। জো বাইডেন থেকে শুরু করে বিল ক্লিন্টন এবং একাধিক পলিসি মেকার্সের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এমনকি জাতিসংঘের প্রধান থেকে শুরু করে আমরা দেখলাম চীনের পররাষ্ট্রমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী। তো সেই হিসাবে যথেষ্ট পজিটিভ। ডক্টর ইউনূসের মূল ভাষণে পরিপূর্ণ বার্তা ছিল জানিয়ে বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনীতিতেও বাংলাদেশের ভূমিকা জোরালো হয়েছে এবারের অধিবেশনে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়নি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, আমাদের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা, সেটাও আমি ইতিবাচক মনে করি। আলোচনাটা শুরু হয়েছে, তো কাজেই দক্ষিণ এশিয়া বলেন বা আরেকটু এক্সটেন্ডেড রিজিয়নে বলেন, বাংলাদেশ অ্যাক্টিভ, সক্রিয়, এই বার্তাটা তো আমরা দিতে পেরেছি। জাতিসংঘ বলেছেন সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত। আমেরিকা বলেছেন সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সেটা যতক্ষণ কার্যত আমরা না দেখতে পাবো ততক্ষণ বোঝা মুশকিল হবে যে কোন খাতে কিভাবে সাহায্য করবে। তবে এমনিতে কোনো সন্দেহ নেই, এখন পর্যন্ত যথেষ্ট পজিটিভ। অভ্যন্তরীণ ও বিশ্ব পরিমণ্ডলে অর্থনীতি, রাজনীতি সহ সার্বিক দিক থেকে ফল পেতে অন্তর্বর্তী সরকারকে খুব নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।